2018 সালের নির্বাচনকে বলা হয় রাতের ভোটের নির্বাচন। কলঙ্কজনক সেই ভোটে যারা দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে অন্তত 10 জন আমলা পদোন্নতি পেয়ে আসন্ন নির্বাচনে পালন করতে যাচ্ছেন রিটার্নিং কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিষয়টি নিশ্চিত হয়েছে এনপিবি নিউজ। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আশীর্বাদপুষ্ট 10 কর্মকর্তা দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জেলার ডিসি হিসেবে। এবার তাদের হাতেই নির্বাচনের চাবি। এর মধ্যে এমন ডিসিও রয়েছে যিনি 2018 সালের নির্বাচনে ব্যাপক কারচুপি করে একটি সাজানো নির্বাচন করায় সহায়তা করেছেন। সম্প্রতি এনপিবি নিউজের হাতে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও একাধিক সংস্থা কর্তৃক তদন্তের প্রতিবেদন। সেখানে দেখা যায় বেশ কয়েকটি জেলার ডিসিরা আওয়ামী লীগ সংশ্লিষ্ট। তারা ফ্যাসিস্ট সরকারের সময়েও ছিলেন সুবিধাভোগী ও প্রভাবশালী। প্রতিবেদনের সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিএস 25 ব্যাচের কর্মকর্তা শারমিন আক্তার জাহান। তিনি নড়াইল জেলার ডিসি হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিলেন। তার স্বামী আওয়ামীপন্থী আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সহসভাপতি। এছাড়াও এই কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেন্ডার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে জানা যায়। এসব বিষয়ে জানতে শারমিন আক্তারকে ফোন করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান। তালিকায় থাকা বিসিএস 27তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান আছেন রংপুর জেলার ডিসির দায়িত্বে। তিনি এর আগে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার পুরো পরিবার আওয়ামী লীগ সমর্থক। এনামুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের রাজনীতি করতেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া তিনি 2019 থেকে 2021 সাল পর্যন্ত আওয়ামী লীগ আমলে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলামের স্ত্রী, সাবেক তথ্য সচিব কামরুন নাহারের একান্ত সচিব বা পিএস হিসেবে দায়িত্ব পালন করেন। তথ্য সচিবের পিএস থাকাকালীন তৎকালীন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের পিএস আরিফ নাজমুলের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। সেই সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে আছে এবং এনামুল আহসান তাদের সঙ্গে এখনো গভীর সম্পর্ক রাখছেন। তালিকায় থাকা ঝিনাইদহের ডিসি হিসেবে কর্মরত মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ বিসিএস 27 ব্যাচের কর্মকর্তা। ডিসি হিসেবে পদায়নের আগে তিনি পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। পরিবেশ উপদেষ্টার বিশেষ সুনজরের সুযোগ কাজে লাগিয়ে তিনি ডিসি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে থাকাকালীন ছাত্রলীগের পদধারী নেতা হিসেবে পরিচিত ছিলেন। এ বিষয়ে আবদুল্লাহ আল মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। কিশোরগঞ্জের ডিসি হিসেবে পদায়ন হওয়ার আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আসলাম মোল্লা। বিসিএস 27 ব্যাচের এ কর্মকর্তাকে ব্যাচের সবাই আওয়ামীপন্থী হিসেবেই চেনেন। পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ভারতে পলাতক মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানার খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শায়লা ফারজানা সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত অবস্থায় বাধ্যতামূলক অবসরে পাঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। পুলিশের উচ্চপদস্থ এবং প্রভাবশালী কর্মকর্তার স্ত্রী হওয়ায় বিভিন্নভাবে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে শায়লার বিরুদ্ধে। এদিকে শায়লার সাথে ভালো সম্পর্ক হওয়ায় আসলাম মোল্লাও বিভিন্নভাবে প্রভাব বিস্তার করেন। শায়লা ফারজানার সঙ্গে সিন্ডিকেট করে অনেক দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে জানতে চাইলে আসলাম মোল্লা এনপিবি নিউজকে বলেন, এ তথ্য সম্পূর্ণ ভুয়া এবং উদ্দেশ্য প্রণোদিত। আমি ব্যক্তিগতভাবে শায়লা ফারজানাকে চিনি না, তার সাথে কখনো আমার দেখা হয়নি। আমি ঢাকায় জয়েন করেছি 5 আগস্টের পরে। এর আগে কখনোই চাকরি সূত্রে ঢাকায় কোথাও পোস্টেডও ছিলাম না। এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। গাজীপুরের ডিসি হিসেবে কর্মরত 27 বিসিএস ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। তিনি ডিসির দায়িত্বের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রোটোকল অফিসার হিসেবে 4 বছর দায়িত্ব পালন করেন। তার পরিবারেও স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা যায়। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি পরিকল্পনা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিজে আওয়ামী লীগ সমর্থক এবং তার পরিবার স্থানীয় আওয়ামী লীগের সাথে জড়িত। প্রশাসনিকভাবে আওয়ামী লীগকে স্বৈরশাসক হিসেবে গড়ে ওঠার পেছনে বিশেষ অবদান
অবদান থাকা প্রয়াত এইচ.টি. ইমামের সঙ্গে নূরমহল আশরাফির বিশেষ সখ্যতার কথা উঠে এসেছে প্রতিবেদনে। কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, তিনি 28তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এই দায়িত্বের পূর্বে তিনি উপভূমি সংস্কার কমিশনার হিসাবে ভূমি সংস্কার বোর্ডে কর্মরত ছিলেন। তিনি নিজে আওয়ামী সমর্থক এবং তার স্বামী আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান 27তম ব্যাচের এই কর্মকর্তার আওয়ামী লীগের সমর্থক। ছাত্র জীবনে সে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনিও নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন। পটুয়াখালীর জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিশেষ সখ্যতার প্রমাণ পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের পদধারী নেতা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটনের একান্ত সহচর ছিলেন শহীদ হোসেন চৌধুরী। এছাড়া তার ভাই নিজেও আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান নিজে আওয়ামী লীগ সমর্থক। 27 বিসিএস ব্যাচের এ কর্মকর্তা ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া তার পিতা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সার্বিক বিষয় জানতে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হকের দপ্তরে যায় এনপিবি নিউজ, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। স্বৈরাচার সরকারের সুবিধাভোগী এবং আওয়ামী লীগপন্থী 10 জন ডিসি কিভাবে দায়িত্বে আছেন জানতে চাইলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এনপিবি নিউজকে বলেন, এসব কর্মকর্তারা আগেই নিয়োগ পেয়েছেন, ইসি তখনও দায়িত্ব নেয়নি। সরকার এদের নিয়োগ দেওয়ার আগে নিশ্চয়ই তাদের সম্পর্কে নিশ্চিত হয়েই নিয়োগ করেছিলেন। এর মধ্যেও যদি কেউ কেউ লীগপন্থী হয়ে থাকেন এবং তাদের ব্যাপারে নির্দিষ্ট অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে আপিল করেন, তবে অবশ্যই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সরকারের মধ্যেও তো বিতর্কমুক্ত কর্মকর্তার অভাব রয়েছে। আমাদের চাহিদা মতো কর্মকর্তাও দিতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যেও কারো বিরুদ্ধে অভিযোগ থাকলেও আমরা দেখব। তিনি আরও বলেন, আমাদের কাছে কারো বিরুদ্ধে এখনো কোনো তথ্য কিংবা অভিযোগ আসেনি।